আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আর 4 দিন পর তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এই 4 দিন সময়ে তোমাদের আসলে কি পড়া উচিত অলরেডি বলে দিছি। আমি গতকাল কি বলছিলাম যে আমি তোমাদেরকে কালকের মধ্যে সব সাজেশনস দিয়ে দিব, তাও ভাই পাই নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর মেজর রিজনটাই হচ্ছে ভাইয়ার এখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছে, যার কারণে আসলে একটু সমস্যায় পড়ে গেছে ভাইয়া নিজের পড়াশোনার জন্য। এখন আজকে ফিজিক্সের সাজেশনটা দিচ্ছি, কালকে সকালে হয়তো কেমিস্ট্রি এবং ম্যাথটা দিয়ে দিব। এখন আর কি এই সময়টার মধ্যে আমি বলবো যে ভাইয়া আমার সাজেশনের উপর ডিপেন্ড না করে জাস্ট তোমরা নিজেরা পড়াশোনা করো, সব পড়া শেষ করে দেন তোমার সাজেশনস ওয়াইজ একটু দেখো, আর কিছু বলবো না। তবে হ্যাঁ, সাজেশনসটা যে রেডি করছি পিডিএফ লিঙ্ক তো আমি দিচ্ছি। আর আমি একদম পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দিছি যে কী টাইপের প্রশ্নটা দেওয়া হয়েছে। এখন কিছু কথা যদি বলি ভাই কীভাবে আর কি ওরা প্রশ্নগুলো দেয়। এখন ফিজিক্সের প্রশ্ন যদি বলি, আমি বাকিগুলো দেখি নেই, এই প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসার প্রতিটা প্রশ্ন নিয়ে অ্যান্সার করতে পারবা যদি তুমি ভালো করে এই 20 বছরের ওদের আসে 20 বছর প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। ফিজিক্সের সবচেয়ে বেশি আসছে একক, তারপরে আসা হচ্ছে মাত্রা, তারপরে আসা হচ্ছে প্রতিটা সূত্র কার সাথে সমানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক, অথবা ডিরেক্ট সূত্র দিয়ে যে এটা কি সূত্র ঠিক আছে কিনা। ডিরেক্ট সূত্র এগুলো এত কমন বলার বাইরে। সো প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সূত্র প্রতিটা একক মাস্ট দেখে যাওয়া, এটা হলো মেন কথা। তারপর হচ্ছে কিছু স্পেসিফিক টাইপ থেকে ইজি প্রশ্ন দেয়। তুমি যদি ফিজিক্সটা মোটামুটি কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো, তুমি ফিজিক্সের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ভালো করে পারবা। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কোনো ঝামেলাই হবে না একটা এমসিকিউতে। আমি বাকিগুলো দেখি নেই, দেখলে আমি বলতে পারবো। সো ফিজিক্সে কোনো প্রবলেম হবে না। সো তোমার কাজ হবে ভাই 20 বছর আসার প্রতিটা প্রশ্ন ভালো করে সলভ করা। এবং আমি যে সাজেশনসটা দিছি, যে টাইপগুলো দিছি, এই টাইপগুলো তোমার কাছে অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকেই নেওয়া। এই টাইপগুলোর সব সূত্র মাস্ট, এবং এই টাইপগুলোর ফাঁসির প্রশ্ন ব্যাংক থেকে সহজ মিডিয়াম লেভেলের এমসিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করে যাওয়া, আর কিছু ধরা দরকার নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে ওরা থিওরি প্রশ্ন দেয়, মানে ধরো কার সাথে কি সম্পর্ক, বলে কত গুণ কিনা বা ব্যস্তমাতি কিনা, এগুলো থিওরি টাইপ কিছু প্রশ্ন দেয়। সো ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। সো এই হলো কাজ ফিজিক্সের প্রিপারেশন। বা ওভারঅল আমি যদি কথা বলি ভাই, 20 বছর প্রশ্ন যদি সলভ করে যাও চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, তোমার আর কারো সাজেশন দরকার নেই। অমুক ভাই বলবে যে আমার এই টপিকসগুলো পড়ো, বা অন্য কেউ বলবে যে আমার এই টপিকসগুলো পড়ার দরকার নেই ভাই, 20 বছর প্রশ্ন সলভ করে যাও, এনাফ মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। এবং ওই যে বেশি আসছে যে প্রশ্নগুলো, ওইটার যে টাইপগুলো আছে সেগুলো সলভ করো। যদিও আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে পড়তে পারো। আগে প্রশ্ন সলভ করবা, দেন এটা দেখবা, ঠিক আছে? প্রশ্ন সলভ করে দেন এটা দেখবা। প্রশ্ন সলভ করতে বেশি সময় লাগবে না, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন সলভ করতে। দরকার একটা বই কিনে নিবা, জয়কুলির কোনো বই বা অ্যাসপেক্টসের যে কোনো একটা বই কিনে, ভালো বই সলিউশন আছে সুন্দর মতো কিনে জাস্ট পড়ো। এনাফ। তোমার ভাই চান্স পাইতে কেউ ঠেকাইতে পারবে না। শুধুমাত্র বাংলা ইংলিশে জাস্ট পাস করো, আর কিছু লাগবে না। বাংলা ইংলিশে শুধু পাস করবা, আর কিছু লাগবে না। জাস্ট এটুকু হলো তোমার কাজ। প্রত্যেকটা প্রশ্নই পড়া, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিটা প্রশ্ন পাবে। এই জন্য এটাতে মনে রাখবা যে চট্টগ্রাম ইউনিভার্সিটির কাট মার্কস একটু বেশি হবে, অ্যাটলিস্ট 70, 72, 75 এরকম তোমার পাইতে হবে। তাহলে অ্যাটলিস্ট তুমি সেফ জোনে থাকবা, কারণ কোশ্চেন এত ইজি হয়। আর তুমি যদি ভাই বলো যে পরীক্ষা দিয়েছে বলে ভাই 60 পাবো, তাহলে তুমি কি চান্স পাবা? খুব টাফ। কারণ বাংলা ইংলিশও পাস করবো অনেক পোলাপান, কিন্তু তুমি যদি ওই 80+ ডাইরেক্ট করে দিয়ে আসতে পারো সুন্দর করে, কোশ্চেন এত সোজা দেয় যে তুমি ইজিলি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে আসতে পারবা, কোনো প্যারা নাই। এর চেয়ে জিএসটি প্রশ্ন বলো বা এগ্রিকালচার গুচ্ছ যে ম্যাথসগুলো এগুলো একটু ভালো বড় লেভেলে ম্যাথ দিয়ে দেয়। তো এখানে এত কঠিন কিছু দেয়ই না। তো তোমাকে মিনিমাম টার্গেট থাকে তুমি 80+ কারেক্ট করে দিয়ে আসবা, এটা তোমার মিনিমাম টার্গেট। 80, 85 যতটুকু পারো, কিন্তু কোনোভাবে 75-এর নিচে নামবে না ভাই, এটা হচ্ছে মেন কথা। 75-এর নিচে কোনো নাম্বার নামবে না, এটা তুমি মাইন্ডসেট করে যাও, ইনশাল্লাহ তুমি পারবা, কোনো কঠিন কাজ না। ওকে, সো এইভাবে পড়ো ভাইয়া বলতেছি। আর হলো যে আর যে কোনো হেল্প লাগলে অবশ্যই কোনো কমেন্ট করে জানাবো, আমি যথাসম্ভব তোমাদের সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, কোনো টেনশন নাই। আর হয়তো ভাইয়া পারতেছি না এতটুকু, আবারও দুঃখিত যে ভাইয়া হয়তো সেমিস্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলছে, যার পরে দেরি হইতেছে। আমি যদি নাও দিতে পারি কোনো টেনশন নাই, জাস্ট যেভাবে বলি সেভাবে পড়ো, এনাফ, মোর দেন এনাফ। আমার সাজেশনস লাগবে না, দুনিয়ার কারো সাজেশনস লাগবে না, জাস্ট নিজের মতো করে কোশ্চেন ব্যাংকটা পড়ো চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, এনাফ। ঠিক আছে, ধন্যবাদ।